ও কইসলা ইমাম সাহেব লগে কিতা দরকার ও স্বয়ং লই আইলাম কি আপনারা গেছে আচ্ছা বলা করছো আনাইলাম ইমাম সাহেব আপনারে গাঁৱত কিছু মাতামাতি শুনি আপনি বিলে আটরা আর আমার বিরুদ্ধে মাতামাতি কররা আপনারে আমরা পঞ্চায়েত রাখলাম এখনো 3 মাস হইল না আপনি দেখি আমার বিরুদ্ধে আট হই না মাতামাতি করই এটা কিটা আপনি লাগাইলা কোনটা বুঝলাম না মতওয়াল্লি সাহেব আপনি যেগুলা শুনছেন আসলে আপনি ভুল শুনছেন নতুবা ভুল ভাবছেন কারণ আমি ইলাকান কোনো কাম করছি না আর ইলাকান কোনো কথা মাতিছি না যে আপনি আপনার বিরুদ্ধে হইব আমি যাও মাতিছি যার লগেও কথা কইছি সম্পূর্ণ আপনার শরীয়তের ভিতরে শুধুমাত্র মানুষের ওগুলো বুঝাইছি যে মসজিদের প্রতি খেয়াল রাখার লাগে কিন্তু দুই একটা জিনিস আপনার লগে মাতিতাম করিও আমি নিজেও আইতাম পারলাম না আপনার বাড়ি কোন সময় কই যাই পাই না ওর কারণে আর ও জিনিসগুলোর লাগিয়ে আপনি আমার কইরানি আমি আপনার বিরুদ্ধে মাতিছি আসলে তো আপনি ভুল হচ্ছে আমি একজন মতল্লি বুঝছেন আমারে না বুঝিয়া আমার পঞ্চায়েতের মানুষ আমার মতল্লি বানাইছিল আর আমি কিতা না বুঝিয়া চলাফেরা করলাম আচ্ছা আপনি কিতা কইতে আসলা আর কিতা কইতে চাইলা ওখানে একটু কৌক চাই শুনি যে না কইতাম আসলো দেখো আপনার তো মহল্লাত প্রায় 70-80টা ফ্যামিলি আছে তার মাঝটা কি 10-15টা ফ্যামিলি তো আপনার গরিব আর ইলাকান গরিব যে তারা মানে মসজিদের ইমাম সাহেবরে খাওয়াইতে তারা একটু কষ্ট তে 40-50 জন যে ধনী ফ্যামিলি আছে ওলা যদি আপনারা সারা বাক্যা নেন কি টিফিন গুলা মসজিদের ইমাম সাহেব তাহলে তো গরিব ফ্যামিলি গুলা তারা জানটা বাঁচি কারণ তারা দেখো তারা খেরোর ফ্যামিলির সমস্যা খেরোর আর্থিক অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্য রুজিরাজি না এর কারণে ওই দিন আজম ভাই ওলা টিফিন দিতে গিয়ে তার কষ্ট হয়েছে ওগুলা দেখি আমার আর কষ্ট লাগলো এগুলো আপনি মসজিদের মতো হলে আমি একটা পরামর্শ লাগিয়ে আপনারা কইরাম হয়তো বেয়াদবিওর দেখুন না একটু তো আপনি যদি ও বিষয় দিয়ে একটু মাথা লড়াইয়া যে টিফিন মাঝে মাঝে তাই কয়েকজন আর দৈনন্দিন ফ্যামিলি দিলাই লইব তো ওলাও 2 মাস 2.5 মাস যাইব গিয়া ফ্যামিলি বুঝছি আমি আপনি যেখানে আমার বুঝাইতেছে সেখানে আমি বুঝছি আপনি 2 দিন হইল না আইলা আপনি দেখি ওখান বালা বালা দেখি দেখি খাওয়া আরম্ভ করলা হ্যাঁ জিনা মুতলি সাহেব ইমাম সাহেব কি ওখানটা আপনারা বুঝাইতা চাইরা যে গাঁৱৰ মাঝে তো মনোকা গরিব আছে তারা আসলে খুব কষ্ট করিয়াও টিফিনটা নিয়ে দেওয়া লাগে তার উপরে জবর পড়ে যায় ওখানতে ইমাম সাহেব বুঝাইতা চাইরা আর কোনটা নাই শুনৌকা ইমাম সাহেব গাঁৱত খার করতে কি টিফিন আইব আর খার করতে কি আইতো নাই আর সে বালা খানি দিব আর সে বাল খানি দিব আর সে ধনী আর সে গরিব এটা দেখার দায়িত্ব আমি মতল্লির আপনার নাই মতওয়াল্লি সাহেব আসলে একজন মতওয়াল্লির দায়িত্ব কোনটা আসলে মনে হয় আপনি নিজেও জানেন না মতওয়াল্লির দায়িত্ব না যে ইমাম সাহেবের টিফিন খার গড়ো যাইব খার গড়ো না ওটা আমার আসলে খারাপ পাইবা না আমি কিন্তু হক কথা কইতে গিয়া আমি খেরোর সামনে আপনার দ্বিধাবোধ করি না এর কারণে আপনারাও কইরাম একজন মতওয়াল্লির দায়িত্ব হইল গিয়া এলাকার মহল্লার মানুষে ইমাম সাহেবের বেতন সবে সাদা 2 টাকা 3 টাকা করে দিতে পারে না মসজিদের যে কোনো আয় বের ক্ষেত্রে গিয়া যে খরচগুলা দেওয়া এগুলাও কোনো মানুষে সব মানুষে করতে পারে না নির্ধারিত করিয়া একজন মানুষ বানায় ওটার এখন মতওয়াল্লি ওটার লাগিও আপনারা বানানি হয়েছে যে মতওয়াল্লি আপনি প্রতি মাসও ইমাম সাহেবের বেতনটা ক্লিয়ার করা মুয়াজ্জিন সাহেবের বেতনটা ক্লিয়ার করা মসজিদের কোনো জরুরত যদি খাস থাকে ওগুলো আপনার ক্লিয়ার করা এর কারণে যে ইমাম সাহেবের টিফিন খাওয়ার করে নিয়ে দিতা না এটা চাইলে আপনার ইচ্ছা আপনার আওতে আনতে পারেন সমস্যা না কিন্তু আমি এটা পরামর্শের লাগিয়ে আর একটাও কইছি কেন আপনার আমার খারাপ বা লাভ হইতো না ইমাম সাহেব শুনৌকা মুয়াজ্জিন সাহেবরে জিজ্ঞাসা আপনি আইবার আগে আমার মসজিদ আরো ইমাম সাহেব 2 জন আইয়া গেছেন বুঝছেন আমি চাই আমার এলাকা আমার পঞ্চায়েতর সবে ইমাম সাহেবরে খাওয়াও সবর মায়া থাকুক ইমাম সাহেবের প্রতি সবর নজর থাকুক ইমাম সাহেবের প্রতি আর আপনি যেটা কথাবার্তা আরম্ভ করছেন বুঝছেন নি আর যেটা আপনি আমার বুঝাইতে চাইরা বুঝছেন মনে হয় আপনার কি মনে হয় যাওয়া কি লাগবো আমার পঞ্চায়েত থেকে মতওয়াল্লি সাহেব রিজেকর মালিক হইলে একমাত্র আল্লাহ তাআলা কোনো মতওয়াল্লি সাহেব মসজিদের ইমাম সাহেব হলরে ফালেন না প্রত্যেকটা মানুষের লাগি আল্লাহ তাআলা রিজেক দেন এর কারণে আমিও ইনশাআল্লাহ খেরোর উপযোগী হইতাম চাই না খেরোর মুখাপেক্ষী হইতাম চাই না শুধুমাত্র লিওয়াজিল্লাহ আল্লাহ তাআলা ছাড়া আর আল্লাহ তাআলা আমরা বেশ ভালো চালাইরা আপনারা জানেন তো মসজিদে ইমাম সাহেব বেতন কতটুকু দেন এরপরে অতটুকু
যতটুকু আল্লাহ তালা দেওয়ায় ওগুলোর মধ্যে বরকত আছে, কারণে আমরা বড় বড় ফ্যামিলি চালাই, আল্লাহর কাছে শুক্রিয়া। আর আমিও ইনশাল্লাহ চাইলাম যে আপনি যে আমার যতদিন রিজেকর দানা আপনার মহল্লাত আছে, আপনার মতল্লি সাহেব না সেও আমি মনে করলাম দিতে পারতাম না, শুধুমাত্র আল্লাহ তালার হুকুম ছাড়া। আর আপনি আর একটা যে কইছেন, সবর ইচ্ছা আছে, চাহিদা আছে খাওয়ানির, কিন্তু সবর চাহিদা থাকলেও সামর্থ্য নাই। আপনি নিজে বিবেচনা করতে পারেন যে যার সামর্থ্য নাই, তার ইচ্ছা আছে, হে তো অন্তর থেকে, অন্তর মালিক তো হইল আল্লাহ। আল্লাহ তাআলা তো তার অন্তরের দুয়াটা দেখা, তার সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে খাওয়াইতো, হে নেকদার হইলি। ওই জিনিসটা তো আপনিও চাইলে সমাধান করতে পারেন। এখন আপনি কইরা পঞ্চায়েত লইয়ার আমি যাইতাম, সমস্যা নাই মতল্লি সাহেব। আপনার এখান থেকে যেদিন আমার রিজাল্ট যাইব কি, এদিনও আমি যাইব কি ইনশাল্লাহ। আপনিও দেওয়া লাগতো না আর আমিও যাওয়া লাগতো না, আল্লাহ তাআলার হুকুম হইব যেদিন, সেদিন আমিও যাইব কি। পুরৌকা ইমাম সাহেব আপনি যাওয়া লাগতো না, বুঝছেন? আর আপনি এটা বিষয় নিয়ে আপনি মাথা কামাই না যান, বুঝছেন? আপনি আসুন মুয়াজ্জিন সাহেবের লোকে বুঝন যান, একটু পরামর্শ করন যান, আপনারা কইয়া ইটা মাত কথা মাতন যান। আর আপনি যাওয়া লাগতো না, আপনি তাহৌকা। আর আমার যে এলাকার বিষয়গুলো আপনি কইরা, এগুলা আমরা ভাই ভাই চাইতাছি, আমরা দেখবো, বুঝছেন? এগু আপনি দেখার যাই না যান, এগু যদি আপনি দেখার যাই তাহলে আপনি আমরা শর্মিন্দা করে দিবেন। জি না, ইমাম অর্থ হইল নেতা, একজন নেতার দায়িত্ব এলাকার। আমি তো খালি আপনারা টিফিন খাওয়ার লাগি ইমাম হয়েছি না, প্রত্যেকটা ফ্যামিলির খার কোন অসুবিধা এবং খেয়ে কিলাখান চলে এও কিছু দেখার দায়িত্ব আছে। আমি তো আর আপনারা আমার যে খাওয়াইরা, তার তো আমার একটা হক আছে, আমিও দেখতেইব খার উপরে কিলাখান ফলে, আর খেয়ে নামাজও আর খেয়ে না, এগুলো আমার দায়িত্ব দেওয়া। আচ্ছা ঠিক আছে, তে মতল্লি সাহেব কষ্ট দিলাম, এখন আসি আমরা রাস্তায় যাইতাম আবার। আচ্ছা যাওকা, আচ্ছা যাওকা, মনে কোনো কষ্ট নিবা না, বুঝছেন? আমিও একটু রাগে মাতিছি, বুঝছেন? কোনো কষ্ট নিবা না, যাওকা। আলাইকুম সালাম।